এরকম একটা সুন্দর মুখরোচক বানানোর জন্য শুধুমাত্র 1 কাপ আটা আর একটা বড় সাইজের আলু থাকলেই বানানো যাবে। তা এটা আপনারা সন্ধ্যের সময় যে কোনো সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিলে বাচ্চারা খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তা এটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দেব সামান্য একটু লবণ আর দেব জিরে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে এরকম মেখে রেখেছি, এই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু সিদ্ধটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচির সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে একটা ম্যাগি মশলা দেব। এরকম ছোটো সাইজের যে ম্যাগি মশলা থাকে, ম্যাগির সঙ্গে থাকে, ওই একটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন কড়াইয়ের থেকে উঠে আসবে তখন পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন কড়াইয়ের থেকে একদম উঠে আসছে। এবার এটা অফ করে নামিয়ে নেব। এবার একটা চাকতি নিয়ে নিয়েছি, আগে থেকে আমি আটাটা মেখে রেখেছিলাম, ওখান থেকে একটা লেচি কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যে দেব। দিয়ে উপর দিয়ে একটু সামান্য একটু আটা দেব, দিয়ে এবার বড় করে রুটির মতো করে বেলে নেব। তা সব সময় একঘেয়েমি রুটি খেতে সত্যি ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা রুটির মধ্যে দিয়ে দেব, ঠিক এইভাবে করে দেব। পুরো রুটিটা দিয়ে খুব ভালো করে এভাবে লাগিয়ে নেব। রুটির উপর দিয়ে পুরো পুরটা লাগিয়ে নিয়েছি। এবার দু সাইডটা ধরে এইরকম করে রোল করে নেব। তা পুরো রোলটা করে নিয়েছি। এবার দু সাইডটা একটু ঠেসে দিয়ে একটা ছুরি দিয়ে এভাবে করে পিস পিস করে কেটে নেব। তো এবার হাতের মধ্যে দিয়ে একটু শেপ করে নেব। বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। কড়াইতে আগে থেকে তেল দিয়েছিলাম, সাদা তেলে বানাচ্ছি এটা আমি, আপনারা সরষে তেলেও করতে পারেন। এবার হালকা তেলটা একটু গরম হয়ে এসছে। এবার এখান থেকে একটা করে নেব, ডিমের গোলায় দেব, দিয়ে খুব ভালো করে এপিট ওপিট কোট করে নেওয়ার পরে এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তা আঁচটা খুব বেশি জোরে রাখবো না, মিডিয়াম আঁচে রাখবো। আর তেলটা হালকা গরম অবস্থাতে এটাকে দিতে হবে, একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, তাহলে খুব ভালো ভাজাটা হবে। এখানে 3টে করে ভাজছি, খুব বেশি করে দিলে ভাজা যাবে না। এবার আস্তে আস্তে করে নিচ থেকে তেলটা উপর দিকে দিয়ে দেব। এবার এটাকে উল্টে দেব। তা প্রত্যেকটা এইভাবে করে এপিঠটা উল্টে দেব। এপিঠ ওপিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব। আবার বাকিগুলো যেগুলো ছিল সেগুলো ঠিক ওই রকমভাবে দিয়ে দেব। ডিমের গোলায় দিয়ে খুব ভালো করে এপিঠ ওপিঠ করে এক একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর আঁচটা মিডিয়াম আঁচে করতে হবে। কিছুক্ষণ রাখার পরে ওপিঠটা হয়ে গেছে, এবার আস্তে করে এপিঠটা উল্টে দেব। তো সবগুলো এপাশটা উল্টে দেব, দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ মুচমুচে হয় আর খেতে দুর্দান্ত লাগে। এবার সবগুলো হয়ে গেছে। এবার অন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, আপনারা যে কোনো ঝাল ঝাল চাটনির সঙ্গে এটা করতে পারেন। আর সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।